রিসেন্টলি টিকটকে নাকি একটা নতুন ফিল্টার না ঠিক এটা হচ্ছে ইফেক্টের মতো একটা অপশন এসেছে যেটার মাধ্যমে আর্নিং করা যায়। ৪ আগস্ট থেকে ১২ আগস্টের মধ্যে যত বেশি লাইভ করা যাবে তত বেশি আর্নিংটা ওপেন হবে। আমি জানি না আ আমি তো ডিরেক্ট লাইভ কখনো করিনি। সো আমার এই বিষয়ে কোনো এক্সপেরিয়েন্স নাই। কিন্তু যে লাইভ থেকে ভিডিও পোস্ট করার যে অপশনটা সেটা থেকে আমি ভিডিও পোস্ট করেছি অ্যান্ড লেটস সি যে বাংলাদেশেও এই অপশনটা কি চালু হয়েছে কিনা। আমি আসলে এখন পর্যন্ত ওরকম কোনো রেজাল্ট চেঞ্জেস দেখিনি। হোপ নেক্সট সামনে থেকে হয়তোবা দেখতে পারবো। তো আজকের ভিডিওটা হচ্ছে হোল ডে ব্লগ। কি, কি করতেছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি সবকিছু নিয়ে। তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, মাইসেলফ তুনস ফ্রম ইওর তুনস ডায়েরি। আমি একজন স্টুডেন্ট ছিলাম বাট রাইট নাও আমি স্টুডেন্ট প্লাস হাউসওয়াইফ। দ্যাটস হোয়াই ঘরের কাজ-কামে আমি একেবারে ব্যস্ত থাকি। ক্লিনিং, কুকিং, তারপর হচ্ছে ডাস্টিং এই টাইপের কাজ। পাশাপাশি আমি আ আমার মাস্টার্সের প্রিপারেশনও নিচ্ছি। সো ওটাও থাকে পাশাপাশি। বাট এই ভিডিওতে ওরকম কোনো স্টাডি রিলেটেড কোনো ইনফরমেশন এখানে নেই। আমার বেসিক ভিডিওগুলাতে বেশিরভাগ সময় দেখা যায় যে আমি কোথায় যাচ্ছি, এই টাইপের জিনিস থাকে অথবা কি রান্না করছি। cause you know যে এই জিনিসগুলা দেখানোটা comparatively ইজি হয়ে যায়। তো এখন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি ড্রাগন ফল কাটতেছি। সো ড্রাগন ফল খাবো। আমাদের এখানে ড্রাগন ফলের যে প্রাইস রেঞ্জটা অনেক ডাউন হয়ে গিয়েছে রিসেন্টলি। এটা অবশ্য রিসেন্ট ভিডিও না, এটা মোটামুটিভাবে অনেকদিন আগের ভিডিও ধরো ১৫-২০ দিন বা তারও একটু বেশি হবে। আমার সঠিক মনে নেই। তো মাঝখানে আমি অনেকদিন ভিডিও দিইনি তোমরা জানো। কাজ হচ্ছে যে আমার পার্টনারের ফোন চুরি হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমি রেগুলার কনটেন্ট তৈরি করতে পারতাম না। প্লাস হচ্ছে ঘরের রেনোভেশন আরো বগিচগি বহুত কাহিনী। তো এত পিছনের দিকে না যাই। তো এখন রেগুলারলি হোপ পোস্ট করতে পারবো। TikTok বলেন বা Facebook বলেন বা YouTube বলেন, এটার অ্যালগরিদমের বিষয়টা আমি বুঝি না। যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে খুব ভিউ দিচ্ছে আবার হঠাৎ করে ভিউ দিচ্ছে না। আমার মনে হয় যেন কনসিস্টেন্ট ভিডিও যদি আপলোড করা যায় হয়তোবা সেক্ষেত্রে ভিউ রেঞ্জটা ভালো আসে। আপনাদের মধ্যে যদি কেউ স্পেশালিস্ট থাকে তাহলে অবশ্যই কাইন্ডলি আমাকে জানাবেন। ইন কেস অনেকদিন গ্যাপে যদি ভিডিও দেওয়া হয় মনে হয় সেক্ষেত্রে ফর ইউ তে আসাটা একটু টাফ হয়ে যায়। বাট এর বিষয় না। তোমরা যদি রেগুলার লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো তাহলে ভিডিওটা অবশ্যই ফর ইউ তে আসবে। আ তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি বাইরে থেকে বাজার-টাজার করে নিয়ে আসছি। ঘরের কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছে। আমি অবশ্যই খুব ভালো ভালো হচ্ছে চা লাভার বলতে পারো বা টি লাভার। সো আর টি ছাড়াও আমি দেখা যাচ্ছে দুগ্ধ জাতীয় যত খাবার আছে, ডেজার্ট আছে সবকিছুই প্রচুর খাওয়া হয়। যার কারণে দেখা যাচ্ছে যে ১ দিন ২ দিন না যেতেই আমাদের মানে ক্রাইসিস শুরু হয়। আবার নতুন করে মানে বাজার করার যে বিষয়টা ওটা থাকে। যাক আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিক দিয়েছে। যতদিন দিয়েছে ততদিন তো খেয়ে যাবো এই বিষয়ে আলহামদুলিল্লাহ। তো আজকে আ এখন বাজারগুলা ঢুকিয়ে দেন হলো যে আমি আজকে রান্না করব। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই জানো আমার ২ টা পার্সিয়ান ক্যাট আছে। একটা হচ্ছে মেয়েটা হচ্ছে স্নোই আর ছেলেটা হচ্ছে মোয়াজ্জা। তো ওদের জন্য আমার খাবার রেডি করতে হয়। সো ওদেরকে আমি পিওর চিকেন দেই। চিকেন, বিফ তারপর হচ্ছে ফিশ যেটা থাকে আরকি বাসায়। রুই-টুই টাইপের। ওরা ইলিশ খায় না। তো ওদের জন্য চিকেনটা প্রিপেয়ার করে নিলাম। দেন আমার জন্য আমাদের খাওয়ার জন্য আজকে রেডি করব হচ্ছে পোলাও। আর সাথে থাকবে হচ্ছে এটাকে কি বলে? সিনার মাংস। আমি জানি না এটাকে সিনার মাংস বলে আমি চিনি। তো ওটাকে ভিজিয়ে আসছি ডিফ্রোজ হতে এখানে আমি স্নোই মইজার খাবারটা রেডি করে নিয়েছি। ক্যাট পালার আগে অনেক ধরনের কমেন্ট অনেকের কাছে শুনেছি। ক্যাট নাকি জ্বালায় যেখানে সেখানে পটি করে দেয়। প্লাস হচ্ছে ঘরে নাকি কাজের জিনিসপত্র ভাঙে। বাট আলহামদুলিল্লাহ আমাদের স্নোই মুয়াজ্জা এরকম না। ওরা যথেষ্ট ডিসেন্ট। খেলাধুলা করে। ওদেরকে খেলাধুলার জন্য আমরা যতটুকু সম্ভব সাপোর্টিভ টয় এনে দিই। বাট ওই যে ভাঙচুর যেখানে সেখানে পটি করে দেওয়া এগুলো তারা করে না। এরই মাঝখানে আমি আমার আর পার্টনারের জন্য ২ কাপ চা বানিয়ে নিচ্ছি। আমি ভিডিও দেখানোর ক্ষেত্রে হয়তোবা কফিটা খাই। বাট আমি কফিটা খুব একটা লাইক করি না। আমার কাছে চাটাই বেস্ট মনে হয়। প্লাস হচ্ছে জুস বানিয়েছি। সেই জুসটা খাচ্ছিলাম প্লাস হচ্ছে একটু মুভি দেখছিলাম। তো আমি যেহেতু বাসায় খুব একটা বেশি সংখ্যক মানুষ থাকি না। তো সেই আন্দাজে আমাদের অলমোস্ট ২ বেলার জন্য বলতে পারেন। ২ বেলা যায় নাই। রাইসটা গেছে বাট পোলাওটা কি বলি? রাইসটা গেছে বাট হচ্ছে যে বিফটা ওটা যায়নি। তো আন্দাজ করে রাইসটা বসিয়েছি। এটাকে এখন আমি ধুয়ে তারপর হচ্ছে বসায় দিব। আমি দেখেছি অনেকে রাইসটাকে ধুয়ে দেখা যাচ্ছে যে আবার যখন এটাকে কি বলে? সিদ্ধ হয় তারপর পানি ফালায় দেয়। পানিটা ভালোভাবে ঝরে গেলে দেন হচ্ছে মসলা দিয়ে ভাজাভাজি করে। কিন্তু ওইটাতে রাইসটা অনেক বেশি ঝরঝরে হয়। এ বিষয়ে কোনো ডাউট নাই। বাট আমার কাছে এটা একটু ইজি মনে হয়। যখন আমার হাতে কম সময় থাকে তখন আমি একসাথে রাইসটা বসায় দিই। যখন একদম ঝরঝরে পানিটা শুকায় যায় তখন দেখা যাচ্ছে যে বাগারের যে স্পাইসেস আছে ওগুলো দিয়ে ভাজি। বাট যখন সময় বেশি থাকে তখন পানি ফালাই। তারপর হচ্ছে ওটাকে শুকাই। শুকানোর পরে তারপর আলাদা করে ভাজি। তো তোমরা চাইলে যেকোনো একটা প্রসেস ফলো করতে পারো। বাট আমি বলব যে যত বেশি প্র্যাকটিস করবা তত তোমাদের পোলাও রান্না করার হাতটা ভালো হবে আরকি। তো বলতে পোলাও ধোয়া শেষ, পানি দেওয়া শেষ। এখন হচ্ছে চুলাটা জ্বালিয়ে বসায় দিব। তোমরা দেখতেছো অলরেডি পানিটা ফুটতে শুরু করেছে। এর মাঝখানে আমি
যে ভেজিস গুলা লাগবে সেই ভেজিস গুলাকে স্লাইস করে নিচ্ছি। স্পেশালি হচ্ছে পেঁয়াজ, রসুন। আজকে অবশ্যই আমি এটা কি বলে যেই রসুন তারপর হলো যে কাঁচামরিচ আছে ওটাকে স্লাইস করব না। বরং হচ্ছে যে পুতার পাট বা পুতার যে অংশটা থাকে ওটা দিয়ে ভালোমতো ছেঁচে নিবো। ওটাতে করে ভিতরের ইয়াটা এটা কি বলে ভিতরে যে অংশটা থাকে ওটার টেস্টটা খুব ভালো আসে। সো পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটার পরে আমি রসুনটাকে ইয়া করে নিবো, ছেঁচে নিবো। তো কথা বলতে, বলতে একটা ইন্টারেস্টিং বিষয় বলি। তোমরা কারা, কারা স্বপ্ন থেকে আ সুপার শপ থেকে তোমরা বাজার করো? আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি তো স্বপ্ন থেকে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় কেনাকাটা করি। তো লাস্ট টাইম এর একটা এক্সপেরিয়েন্স তোমাদের কাছে আজকে শেয়ার করি। সেটা হচ্ছে আমি একটা ফেস ওয়াশ নিয়েছিলাম হিমালয়ান এর। ঠিক আছে? তো এটার আগে আমি আরেকটা ফেস ওয়াশ নিয়েছিলাম হিমালয়ান এরই। বাট একটা হচ্ছে ফ্রুট ফেস ওয়াশ আর ওটা হচ্ছে ফ্রুট না। তো আ এরপরে যেটা হলো যে আমি তো কখনো এটা ওভাবে চেক করে দেখি না। বাট লাস্ট টাইম যখন ওয়াশরুমে ওটাও ছিল, আগেরটাও ছিল, পরেরটাও ছিল। তো এটা চেক করে দেখি যে ২ টার লোগো ২ রকম। ২ রকম বলতে সাইজে, মেজারমেন্ট এ একটু ডিফারেন্স আছে। বাট আমি বিষয়টা বুঝতেছি না। বা প্লাস হচ্ছে যে রিসেন্টলি আম নতুন ফেস ওয়াশটা ইউজ করার পরে আমি দেখতেছি যে আমার মুখে অনেকগুলো ব্রেকআউট উঠতেছে। কেন হচ্ছে, কি হচ্ছে আমি বারবার ক্রিম, সিরাম সবকিছু চেঞ্জ করতেছি বাট বুঝতেছি না। তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই জানাবে। কাজ আমি বিলিভ করি যে স্বপ্ন তো অবশ্যই অথেন্টিক প্রোডাক্টই সেল করে। কেন জানি আমার কাছে এটাকে একটু সাসপেন্স মনে হচ্ছে। যাক, কথা বলতে, বলতে তোমরা দেখতেছো পোলাও অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত পোলাওর উপরে যে রাউন্ড সার্কেল না দেখা যায় ততক্ষণ পর্যন্ত আমি ভিতর থেকে পানিটা শুকাই। মাঝে, মাঝে আমরা তোমরা ব্যাক ক্যামেরা আমার পিছনে দেখতেছো যে এটা কি বলে ফ্রাইং প্যান এর নিচে আমি আরেকটা এক্সট্রা ফ্রাইং প্যান দিয়ে অল্প ভাপে ভিতর থেকে পানিটা পুরো শুকাই। তো আমার রেগুলার করা রান্নার ব্লগ বা আমার লাইফস্টাইল তোমরা কতটুকু পছন্দ করো বা আমার ভিডিওতে তোমরা কি ধরনের কনটেন্ট দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আসলে আমি তো হচ্ছে একটা ওয়াইড রেঞ্জ এর মধ্যে কাজ করতেছি যে লাইফস্টাইল নিয়ে। এখন আমার চাইলেও আমার এভরিডে সবকিছু আমি পোস্ট করতে পারি না। বাট আমি আরেকটা বিষয় হচ্ছে অনেক কিছু আমার লাইফস্টাইল আমি মেইনটেইন করি। কিন্তু তোমরা হয়তোবা সেই বিষয়গুলোকে খুব একটা পছন্দ করো না। আ তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কি আমার ভিডিওতে বেশি, বেশি রেসিপি টাইপের দেখতে চাও? নাকি কসমেটিক রিভিউ দেখতে চাও? নাকি ড্রেস রিভিউ দেখতে চাও? অবশ্যই জানাবে। তো ওই জিনিসটাতে আমি প্রায়োরিটি দিয়ে নেক্সট টাইম আগাবো। তো এখন তোমরা দেখতেছো সেম ফ্রাইং প্যান এর মধ্যে এই যে মাংসগুলোকে ধুয়ে নিয়েছি। এবং এর মধ্যে এক, এক করে পেঁয়াজ, রসুন আ যা স্পাইসেস আছে ওগুলা কিছু লবণটা এড করেছি। এখন হচ্ছে হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলা এড করতেছি। প্লাস হচ্ছে এখানে এক্সট্রা করে ব্লাক পেপার এড করি। ব্লাক পেপারটা আমি কম এড করার ট্রাই করি। আমি ব্লাক পেপারের মানে ফ্লেভারটা খুব একটা আমার কাছে ভালো লাগে না। দেন হচ্ছে আদা, রসুন তোমরা তো অলরেডি জানোই যে গরুর মাংসে রসুন থেকে আদার পরিমাণটা অবশ্যই বেশি দিতে হয়। দেন একটু পানি আর গরম মসলা। গোটা গরম মসলাগুলো আসলে আমার ভুল হয়ে গিয়েছে। আমার যদি তেলের মধ্যে সটে করে গরম মসলাগুলা দিতাম তাহলে ভাল লাগতো। আর গরম মসলার মধ্যে আমি উম মানে বেশি, বেশি বলে না যে একটা বিষয় জোর দেওয়া সেটা হলো আমি এলাচিতে অনেক বেশি এলাচির ফ্লেভারটা লাইক করি। হোক সেটা মাংসে হোক সেটা দুধে যেকোনো জায়গায় আমার এলাচির ফ্লেভারটা ভাল লাগে। হালকা একটু দারচিনি, হালকা একটু আম তেজপাতার যে গুঁড়াটা আছে আমি সবকিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার ফর্ম এ নিয়ে নিয়েছি। এতে করে আমার মেজারমেন্ট প্লাস দিতে সুবিধা হয়। প্লাস হচ্ছে একটু পানি এড করে আ প্রেশার কুকারটা লক করে দিয়েছি। আর পাশাপাশি আমি এখানে কিছু কাঁচামরিচকে থেতলায় নিচ্ছি। তোমরা দেখতেছো। এটা হচ্ছে রান্নার একেবারে শেষের দিকে যখন ভিতর থেকে মাংসগুলো মানে শুরুতে যদি কাঁচামরিচ দিয়ে দেওয়া হয় তখন দেখা যায় যে কাঁচামরিচগুলো একদম রান্নার শেষে গলে নরম, নরম হয়ে যায়। প্লাস আমার কাছে ওটা ভাল লাগে না। বা আমার বাসায় আরেকজন যিনি খান তিনিও এই টেস্ট একদম লাইক করে না। তো আমরা তখনও একটু দেই সব মসলাপাতি। আর যা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এক্সট্রা করে বাগার হিসাবে বেশি করে তেল দিয়ে আবার ভেজে নিই। তো রান্নার একদম শেষে যদি উপর থেকে এটা দেওয়া হয়, খেতে মানে অসাধারণ একটা মানে টেস্ট আসে। তোমরা যারা এখনো এটা ট্রাই করোনি, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। এটা খেতে আসলেই অনেক মজা। এখন তোমরা দেখতে পারতেছো মাংস রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। আর কি সুন্দর একটা কালার এসছে। তোমাদেরকে যদি বলে বোঝাতে পারতাম যে এটা খেতে এত টেস্টি লেগেছে। আমি এই যে এতগুলা মাংস রান্না করেছি ২ বেলার জন্য। কিন্তু ২ বেলা কিন্তু এটা যাবে না। মানে এক বেলায় এটা খাওয়া শেষ হয়ে যায়। আমি জানি না আমি যতই বাড়ায় রান্না করি কিছু হয় না। মানুষ হচ্ছে ২ জন। কিন্তু মানে খাবার আল্লাহর রহমতে চলে যায়, শেষ হয়ে যায়। যাই হোক দেখতেছো উপরে এই বাগারটা দেওয়াতে এই তেলটা মানে অনেক ভাল লাগে। প্লাস হচ্ছে আমার এক নিজের ভাই বলছিল যে এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দেখা যায়, ওই রান্না নাকি বেশি টেস্টি হয়। অ্যান্ড আই বিলিভ যে আমার এই রান্নাটা খুব মজা হইছে। পাশাপাশি পোলাওটার বিষয়ে বলি, পোলাওটা হচ্ছে একটু স্টিকি হয়ে গিয়েছে। ওই যে আমি আগে বলেছি পোলাওটাকে যদি আমি সিদ্ধ করে পানি ঝেড়ে তারপর কিছু করে শুকাতাম, শুকিয়ে যদি এটাকে আমি তেলে ভাজতাম জিনিসটা সুন্দর হতো। বাট কি করব বলো বাসায় এত কাজ এর মাঝখানে রান্নার যে সময়টা ওটা বের করা যায় না। পাশাপাশি তোমাদেরকেও একটু সময় দিতে হয়। ভিডিওটাকে ক্লিপগুলা নেওয়া, তারপর হচ্ছে ওগুলো এডিট করা, প্লাস হচ্ছে আদার রেসপন্স আরো তো কাজ আছে। বাইরের কাজ আছে, ঘরের কাজ আছে। সবকিছু মিলাই একটু মেসি একটা সিচুয়েশন হয়। তো তোমরা দেখতে পারতেছো আমার রান্না। তো এরপরে হচ্ছে ড্রাগন ফল আবার খাচ্ছি। কারণ ওটা মানে রিসেন্টলি আমি জানি না আমার ড্রাগন ফলটা খুবই ভাল লাগে। দ্যাটস হোয়াই ড্রাগন ফলটা খাওয়া হচ্ছে। আর হচ্ছে সাথে আমি রাতে ঘুমানোর আগে ১ গ্লাস দুধ অথবা চা খেয়ে তারপর ঘুমাই।
আর অনেক সময় দেখা যাচ্ছে চাও খাই, আবার একটু কিছুক্ষণ পর ঘন্টা ১.৫-২ পর আবার দুধও খাই। সো এটা হচ্ছে আমার অলমোস্ট রাতের খাবার শেষের দিকে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে? আর এটা যেটা দেখতেছো এটা হচ্ছে একটা ডিহিউমিডিফায়ার। এটা আমি দারাজ থেকে নিয়েছি। প্রাইসটা আমার এক্সাক্টলি মনে নেই, বাট এটার মধ্যে হালকা একটু যদি ফ্রেগ্রেন্স ইউজ করা হয়, লাইক কোনো এসেনশিয়াল অয়েল ব্যবহার করা হলে পুরা ঘরটা একটা স্মেলি লাগে আর খুব ভালো লাগে। স্পেশালি রাতের বেলায় যে লাইটিংটা হয়, এটা দেখতে খুব ভালো, একটা ডিম লাইটের কাজ করে। তোমরা চাইলে সেটা অর্ডার করতে পারো। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।